যোজনা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটে। 23 ফেব্রুয়ারি শুক্রবার রাতে কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউশনের মুক্ত মঞ্চে একটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটল রজত ফিল্মসের। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান। এছাড়াও ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কুমিল্লাতে রজত ফিল্মস নামক চলচ্চিত্র প্রতিষ্ঠানের আত্মপ্রকাশকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় উপস্থিত সকলের মধ্যে। কুমিল্লা থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। যখন কুমিল্লা এলাম এবং এই গল্পটার মুখোমুখি হলাম, আমার তখন মনে হলো যে এই গল্পটা শেষ না করে আমি আসলে এখান থেকে নড়তে পারবো না। মানে এটাকে আমাকে শেষ করতে হবে, কারণ সামহাও আমি খুবই ইমোশনালি কানেক্ট হয়ে গেছি এই গল্পটার সাথে, বিশেষ করে প্রফুল্ল নলিনী ব্রহ্মের সাথে। মানে এই মেয়েটি একটা অদ্ভুত, একটা আশ্চর্য জীবন পার করেছে। এই মেয়েটি, তার শেষটা খুবই অন্যরকম, তার লাইফের সব কিছু খুব অন্যরকম। সো আমার কাছে মনে হয়েছে যে এই পুরো বিষয়টা বলা দরকার, কিন্তু মুশকিল হচ্ছে যে কোথাও কোনো লিখিত ইতিহাস নেই, কোনো বই নেই, কিচ্ছু নেই। আর যারা যারা বই লিখেছে সেটা পাওয়া যায় না, প্রিন্ট আউট একদম মার্কেটে নেই। এখানে একটা জায়গা থেকে তথ্যগুলো ক্রস চেক কেমনে হবে? বেশিরভাগ মানুষ আমাকে তথ্য দিচ্ছে ভুল, মানে তাদের অনেক আগের স্মৃতি তো ভুলে গেছে। সো ক্রস চেক করা তথ্য সব কিছু মিলে এইটার পিছনেই তো লেগে আছি লাস্ট 4 মাস ধরে। মানে আমি চুপচাপ বসে নেই, আসলে সারাক্ষণ কাজ করছি এটা নিয়েই। ব্রিটিশ বিরোধী আন্দোলনে কুমিল্লার যে জনগণের যে একটি বড় ভূমিকা ছিল, সেটি এই সিনেমার মাধ্যমে পরিস্ফুটিত হবে এবং বিশ্ববাসীর কাছে আমরা জানিয়ে দিতে চাই যে হ্যাঁ, বাংলাদেশের জনগণ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ সহ সকল প্রকার আন্দোলনের সাথে এই কুমিল্লার মানুষের একটি অনেক বড় ভূমিকা ছিল। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলন বা ব্রিটিশ বিরোধী যে সশস্ত্র যে সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাসের সাথে এই পূর্ববঙ্গের যে একটা নিবিড় সম্পর্ক আছে, ওতপ্রোতভাবে জড়িত এই ছাত্রী সংঘ সিনেমা চিত্রায়নের মধ্য দিয়ে, এবং এটা কি বলে যে ব্রডকাস্টের মধ্য দিয়ে সেটা কিন্তু জাতির কাছে নতুন করে এবং বিশ্ববাসীর কাছে নতুন করে উন্মোচিত হবে। আসলে ব্রিটিশ বিরোধী সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। বাংলাদেশ থেকে যে বক্তব্য উঠে আসছে, ছাত্রী সংঘ নির্মাণের গল্প সবার নিকট প্রকাশ পায় এই রজত ফিল্মসের মধ্যে। চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যে যুদ্ধ, সেই যুদ্ধ অর্থাৎ তার প্রেক্ষাপট তুলে ধরা হয় এই গল্পের মধ্য দিয়ে, এবং সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল পরিলক্ষিত। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।